আজকের স্পেশাল ডিনারটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর এইদিকে পেঁয়াজটা ভাজতে আরম্ভ করেছিলাম। কম বেশি সকলেরই এটা প্রিয় খাবার। স্পেশাল বলতে সাধারণত আমরা মাছ মাংস ডিমটাই বুঝি, তবে এই আইটেমগুলোও কিন্তু সকলেরই প্রায় প্রিয়। আমার তো ভীষণ প্রিয়। তো আমি এদিকে প্রেশার কুকারে বেশ খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর তারপরেই আমি আসলে আমাদের আলুর পরিমাণটা থেকে সবাই একটু অবাক হচ্ছে যে এতগুলো আলু আমরা তিনটে ব্যক্তি কি করে খাবো। না, আজকে লোক সংখ্যা অনেকটাই বেশি, সেই কারণে আলুর পরিমাণটাও বেশি। তো আলুটা সেদ্ধ করার পরে ঠান্ডা করে নিয়ে আমি গ্লাসের পিছনটা দিয়ে আলুগুলো ভালো করে ঠেসে নিচ্ছিলাম। আসলে হাত দিয়ে ঠাসলে না আলুর খানিকটা খানিকটা দলা দলা মুখে বাঁধে, সেই কারণে গ্লাসটার পিছনটা দিয়ে একটু ঠাসলে পরে ভালোভাবে এটা কিন্তু নরম হয়ে যায়। তারপর তার উপরে দিয়ে দিয়েছিলাম লাল লাল করে পেঁয়াজ ভাজা, মানে আমার এখনো দেখে লোভ লাগছে এটা খাওয়ার জন্য। তো তারপর দিয়ে দিয়েছিলাম বেশি করে শুকনো লঙ্কা ভাজা। এটা একটু ঝাল ঝাল না হলে আর একটু পেঁয়াজ বেশি না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। ভীষণ লোভনীয় এবং টেস্টি খাবার কিন্তু। তো তারপর এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আসলে আমাদের আজকে লোক সংখ্যাটা একটু বেশি, তাই আলু সেদ্ধর পরিমাণও বেশি এবং ডিম সেদ্ধরও পরিমাণটা একটু বেশি। সবাই এতটাই মাছ মাংস খেয়ে মানে অস্থির, সেই কারণে আজকের দাবি ছিল যে একটুখানি সেদ্ধ খাবে। তাই আমি একটু আলুর চোখা বানিয়ে নিয়েছিলাম, আর সাথে করে দিয়েছিলাম ডিম সেদ্ধ। আর তার সঙ্গে যখন খাবে তার সঙ্গে কেটে দেবো একটা কাঁচা পেঁয়াজ। তো যাই হোক, কার কার এই আইটেমটা অত্যন্ত প্রিয় এবং কে কে দেখে একটুখানি লোভ লাগলো কার কার দেখে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো পুরোপুরি রেডি, চলো এবার খেয়ে দে শোয়ার পালা। চলো টাটা, বাই বাই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড